প্রিয় এসএসসি 26 পরীক্ষার্থী বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তুমি আগামী এক মাস কিভাবে ভালোভাবে এফোর্ট দিয়ে পড়লে গণিতে তুমি A+ পাইতে পারো, অথবা তুমি যদি এখনো পর্যন্ত পাস নিয়ে কম্পিটিশন থাকো তুমি যেন পাস করতে পারো। আজকে আমি তোমাদেরকে একদম বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে দেবো। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবা, এবং আমি যেভাবে বলবো শুধু ভিডিও দেখলেই হবে না, তোমাকে অবশ্যই সেভাবে কাজ করতে হবে। মনে রাখবা, তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এসএসসি পরীক্ষা। তাহলে এই এসএসসি পরীক্ষায় তুমি যদি খারাপ করো, তাহলে এই খারাপ ফলাফলটা তুমি সারা জীবন বয়ে নিতে হবে। তোমাকে অবশ্যই এসএসসি পরীক্ষায় ভালো করতে হবে। এই পর্যন্ত যত কিছুই করেছো, তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, এই এক মাস, সামনের এই এক মাস একটু ভালো করে এফোর্ট দিয়ে পড়ালেখা করো। তো প্রথমে আমি তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন, তোমাদের কোশ্চেন প্যাটার্নে হচ্ছে কি, তোমাদের সিকিউতে আসবে হচ্ছে, সিকিউতে হচ্ছে তোমাদের 8টা সৃজনশীল আসবে। 8টার মধ্যে তোমাকে দিতে হবে কয়টি? 5টি সিকিউ দিতে হবে। তোমাকে 8টা সিকিউ প্রশ্ন আসবে, মানে সৃজনশীল প্রশ্ন। এই সৃজনশীল প্রশ্ন 8টা থেকে তোমাকে 5টা কোশ্চেন আনসার করতে হবে। তারপর হচ্ছে এমসিকিউ তোমাদের আসবে কয়টা? 30টা। ওকে, তারপর এসকিউ কয়টা আসবে, মানে শর্ট কোশ্চেন আসবে তোমাদের 10টা। শর্ট কোশ্চেন 10টা আসবে। এখানে তোমাদের 5টা হচ্ছে 10 করে 50 মার্কস। এখানে হচ্ছে একটাতে 1 করে 30টাতে হচ্ছে 30 মার্কস। আর এখানে হচ্ছে তোমাদের 10টা 2 নাম্বার করে 20 মার্কস। ওকে, এই হচ্ছে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। তো মার্কস ডিস্ট্রিবিউশনে তোমাদের সিকিউ পার্ট, যেটা সিকিউ পার্টে তোমাদের টোটাল 4টা বিভাগ থেকে প্রশ্ন থাকবে। 4টা বিভাগের প্রথম বিভাগটা হচ্ছে ক বিভাগ, যেখানে বীজগণিত থাকবে। আর বীজগণিত থেকে তোমাদের সিলেবাসে কয়টা অধ্যায় আছে? 3টে অধ্যায় আছে। তারপর হচ্ছে খ বিভাগে তোমাদের থাকবে জ্যামিতি। এই জ্যামিতি পার্ট থেকে তোমাদের অধ্যায় আছে কয়টা? 2টা। তারপর হচ্ছে গ বিভাগে ত্রিকোণমিতি এবং পরিমিতি নিয়ে হচ্ছে কি করে, ওই বিভাগটা রেডি করে আর কি। তো ওই বিভাগে তোমাদের সৃজনশীল প্রশ্ন, সরি, অধ্যায় আছে 2টা। তারপরে ঘ বিভাগ হচ্ছে পরিসংখ্যান, এখানে একটা অধ্যায় আছে। ওকে, এখন আমরা এট দা ফার্স্ট টাইম হচ্ছে মানে আলোচনা করবো কিভাবে তুমি এক মাসে ভালোভাবে এফোর্ট দিয়ে পড়ে শুধুমাত্র পাসটা উঠাতে পারো। তুমি যদি তোমার পরীক্ষায় পাস নিয়ে চিন্তিত থাকো, তোমাকে অবশ্যই মানে পাস করার জন্য এভাবে পড়তে হবে। তো প্রথমে হচ্ছে তুমি গ বিভাগে যে পরিসংখ্যান আছে, এখানে আরেকটা কথা বলি, এই যে ক বিভাগের থেকে তোমাদের প্রশ্ন আসবে 2টি। ওকে, তারপরে গ বিভাগ থেকে, খ বিভাগ থেকে তোমাদের প্রশ্ন আসবে 2টি। তারপরে গ বিভাগ থেকে আসবে 2টি, এখান থেকে আসবে 2টি। তো তোমাকে মাস্ট বি প্রত্যেক বিভাগ থেকে একটা করে নিতে হবে। তাহলে তোমার কয়টা হবে? 4টা হবে। প্রত্যেক বিভাগ থেকে একটা করে দিলে কয়টা হবে? 4টা হবে। তাহলে আরো একটা, ওই একটা তুমি যে কোনো একটা বিভাগ থেকে দিলেই হবে। অর্থাৎ তুমি পরিসংখ্যান থেকে 2টা প্রশ্নের আনসার করতে পারবা। তোমাকে মানে তুমি যদি পাস করতে চাও, তুমি যদি গণিতে পাস করতে চাও, তোমাকে মার্কস পেতে হবে সিকিউতে 23। কত পাইতে হবে? 23। তো সিকিউতে হচ্ছে তোমার এই যে এসকিউ আর সিকিউ মিলে হচ্ছে রিটেন পার্ট, অর্থাৎ রিটেনে তোমাকে কি করতে হবে? 23 পাইতে হবে। এখন এই যে পরিসংখ্যান, আর এখানে হচ্ছে কয়টা? 10টা প্রশ্ন। তোমাদের হচ্ছে কয়টা টোটাল? 4টা বিভাগ। 4টা বিভাগে এর থেকে 10টা প্রশ্ন আসবে। তার মানে কি, পরিসংখ্যান থেকে তোমাদের এখানে এসকিউ তে 2টা প্রশ্ন থাকতে পারে। এসকিউ তে কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন থাকতে পারে। সিকিউ তো 2টা সৃজনশীল থাকবে 20 নাম্বার, আর এসকিউ তো 2টা। তাহলে এসকিউ তে যদি 2টা থাকে, তাহলে সেখানে কত? 2 2 এ 4, তাহলে হচ্ছে 4 এ আর 20 হচ্ছে কত? 24। তুমি কিন্তু 24 নাম্বার পেয়ে যাচ্ছ, মানে তোমার পাস মার্কস কোথায়? পরিসংখ্যান করলে হয়ে যাচ্ছে। এটা একটু রিস্কি হয়ে যায়। অর্থাৎ মানে আগে একটা কথা বলি, তুমি পরিসংখ্যান অধ্যায়টা মাস বি ভালোভাবে এফোর্ট দিয়ে করো। প্রয়োজনে এক মাসের মধ্যে তুমি 15 দিন এই অধ্যায়ের মধ্যে সময় দাও। 15 দিন তুমি এই অধ্যায়ের মধ্যে সময় দাও, এই অধ্যায়টা ভালো করে করো। পরিসংখ্যান যদি তুমি না পারো, এটা তোমার কপালে বা হচ্ছে তোমার জীবনে সবচেয়ে একটা বড় দুঃখের বিষয় হবে। তুমি আগামী 15 দিন ভালোভাবে এফোর্ট দিয়ে পরিসংখ্যান থেকে যেভাবেই তোমাকে প্রশ্ন দেয়, তুমি আনসার করতে পারবা। এইরকম একটা মেন্টালিটি নিয়ে তুমি যখন থাকবে, তখন তুমি কিন্তু কি পরিসংখ্যানটা আনসার করতে পারবা। তার মানে তুমি এখান থেকে 20 মার্কস, যখন সিকিউ যে 20 মার্কস, 20 মার্কস তুমি উঠাইতে পারবা। ঠিক আছে, এরপর তুমি যদি রিস্ক নিতে না চাও, মানে পাশের বিষয়ে তুমি রিস্ক নিতে চাও না, এই জন্য তুমি আরেকটা কাজ করবা। সেটা হচ্ছে সম্পাদ্য। এখানে যে সম্পাদ্য আছে, এই ব্যবহারিক জ্যামিতি শুধু সম্পাদ্য পার্ট, এখান থেকে একটা সৃজনশীল আসবে 100% শিওর, 100%। তাহলে তুমি উল্লেখযোগ্য কিছু সম্পাদ্য আছে, তো উল্লেখযোগ্য কিছু সম্পাদ্য যেগুলো আছে
আমি ইনশাল্লাহ ওই উল্লেখযোগ্য সম্পদের গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো উল্লেখ করে তোমাদেরকে একটা ভিডিও দিব ইনশাল্লাহ। তো তোমরা কমেন্ট বক্সে লিখবা কার কার ভিডিওটি প্রয়োজন। এরপরে দেখো এই যে এখান থেকে সম্পদের একটি, এখানে কত 10 নাম্বার, 10 নাম্বার এখানে, তাহলে এখানে 10 আর এখানে 2 আর 20 কত হইলো 30। তাহলে 30 নাম্বার তোমার হাতের মুঠোয় থাকতেছে, 30 নাম্বার তোমার হাতের মুঠোয় থাকতেছে, মানে কি কোনো রিস্ক নেই, তোমার এসকিউর প্রয়োজন নাই। এখানে এখানে 20 আর এখানে কত 10, 30, এই 30 নাম্বার তুমি এখান থেকে তুলতে পারতেছো। তার মানে তোমার কি পাস একদম সুনিশ্চিত, শুধুমাত্র দুইটা অধ্যায় করলে, পরিসংখ্যান এবং ব্যবহারিক জ্যামিতি, এই দুইটা অধ্যায় করলে তোমার পাস একদম সুনিশ্চিত। ওকে, এরপরে তুমি যদি চাও না আমি এখন তো মোটামুটি এটা পাশের অবস্থায় আছে, আমি প্লাস তুলতে চাই আগামী এক মাসে, তাহলে তুমি যেহেতু 1 মাস সময় আছে, পরিসংখ্যানে একটু সময় দাও, পরিসংখ্যানটা একবার রিভিশন দিয়ে নাও। এরপরে পরিসংখ্যান রিভিশন দেওয়ার পরে ব্যবহারিক জ্যামিতিটা একটু রিভিশন দিয়ে নাও। দেওয়ার পরে তোমার এখানে কত হচ্ছে 30 হচ্ছে, কেমন এইখানে হচ্ছে কত 30 হচ্ছে। ওকে, এরপরে সম্পাদ্য থেকে তোমার এসকিউ একটা আসবে, এখান থেকে দুইটা আসবে, তাহলে কত হচ্ছে 6। তাহলে হচ্ছে তুমি এই দুইটা অধ্যায় করে 36 নাম্বারের একটা কমন উপযোগী বিষয়াদি পাচ্ছ। এরপরে তুমি এখানে চলে আসবা গ বিভাগে পরিমিতি। এই অধ্যায়ে কিছু উল্লেখযোগ্য অঙ্ক আছে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রতিটি অধ্যায়ে আমাদের এখানে পরিমিতির টোটাল পার্ট হচ্ছে 4টা। 16.1 যেখানে ত্রিভুজ নিয়ে আলোচনা করছে, 16.2 যেখানে শুধুমাত্র চতুর্ভুজ নিয়ে আলোচনা করছে, 16.3 যেখানে শুধুমাত্র বৃত্ত নিয়ে আলোচনা করছে, 16.4 যেখানে শুধুমাত্র ঘনবস্তু নিয়ে আলোচনা করছে। এই 4 পার্টে প্রায় 4-5টা অঙ্কের মতো খুবই গুরুত্বপূর্ণ আছে যেগুলো কিন্তু প্রশ্ন বেশি আসে। তুমি ওই অঙ্কগুলা করে তারপর ওদের রিলেটেড যে সৃজনশীল গুলো আছে এগুলো ভালো করে সমাধান করলে এখান থেকে একটা সৃজনশীল তুমি আনসার করতে পারবা 100%। তুমি এখান থেকে কমন পাবে একটা সৃজনশীল। তাহলে এখানে কত হচ্ছে 10, তাহলে তোমার এখানে 10 আর 36 হচ্ছে কত 46। ওকে, এখান থেকে তুমি মিনিমাম একটা এসকিউ কমন পাইবা, তাহলে একটা এসকিউ কমন পাইলে এখানে হচ্ছে কত 48 হচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে 12 নম্বর কমন পাচ্ছ, তাহলে কত হচ্ছে 48। ওকে, তারপরে এখান থেকে তুমি বীজগণিতিক রাশি যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে 100% প্রশ্ন আসবে, 100%। এই বীজগণিতিক রাশির অধ্যায়টা ভালোভাবে সমাধান করবা। বীজগণিতিক অধ্যায় মানে প্রয়োজনে তুমি এই বীজগণিতিক রাশির অধ্যায় একটু বেশি সময় দিবা। ঠিক আছে, 1 মাসের মধ্যে সময়টা ভাগ করে তুমি এই অধ্যায়ের মধ্যে একটু বেশি করে সময় নিবা, তাহলে তুমি এখান থেকে একটা প্রশ্ন 100% কমন পাইবা। তাহলে এখানে কত 10, তাহলে তোমার এখানে কত হচ্ছে এখন, আর এখানে একটা স্কিউ মাসবি পাইবা, তাহলে হচ্ছে তোমার এখানে 48 যোগ হচ্ছে 12, টোটাল হচ্ছে 60। ওকে, এখন তুমি অধ্যায় করতেছো কোনটা কোনটা, বীজগণিতিক রাশি, পরিমিতি, এখানে ব্যবহারিক জ্যামিতি, এখানে হচ্ছে পরিসংখ্যা। তোমার এখানে কত মার্কসের বুঝ হইলো 60 মার্কসের বুঝ হইলো কোথায় রিটেন পার্টে, অনলি রিটেন পার্টে তুমি 60 মার্কসের বুঝ করতে পারতেছো। এরপরে তোমার হচ্ছে কি এমসিকিউ তে কত 30। তুমি একটা কথা ভালোভাবে লিখে নাও যে এখানে মানে এই বীজগণিতিক পার্টে মানে ক বিভাগে তোমার মিনিমাম 12 থেকে 14টা এমসিকিউ আসবে, মানে ক বিভাগ থেকে। ঠিক আছে, এই বিভাগে আসবে মিনিমাম 5 থেকে 6টা, এই বিভাগে মিনিমাম 5 থেকে 6টা এমসিকিউ আসবে। এরপরে তোমার এই বিভাগ থেকে আসবে মনে করো 4 থেকে 5টা, এখানেও মনে করো 4 থেকে 5টা। তাহলে তুমি দেখো যদি এখানে 5টা কমন আসে, এখানে যদি তোমার 5টা আসে তাহলে তুমি 5টা অ্যান্সার করতে পারতেছো, কারণ তুমি পরিসংখ্যান ভালো করে শেষ দিচ্ছ। তাহলে এখান থেকে 5, এখান থেকে মনে করো আমি 3 ধরলাম, 3 আর 5 কত 8। ঠিক আছে, এরপরে এখানে আমি ধরলাম মনে করো 3টা কমন আসলো তোমার সম্পদ থেকে, তারপরে 8 আর 3 হচ্ছে কত 11। এরপরে এখানে 12 থেকে 14টা বীজগণিতের অধ্যায়গুলো একটু ভালো করে এফোর্ট দিবা। তাহলে তোমার মিনিমাম এখান থেকে কি তুমি এই টোটাল 30টা এমসিকিউ থেকে মিনিমাম কি 18 থেকে 20 বা 20 থেকে 22 মিনিট উঠাইতে পারতেছো। তাহলে আমি 20ই ধরলাম, 30 এর মধ্যে টোটাল 20ই ধরলাম, তাহলে কত হচ্ছে 80। তো তার মানে তোমার যে এ প্লাসের হিসাবটা একদম বরাবর হচ্ছে। এখন তুমি যদি চাও যে না আমার 100তে 100 প্রয়োজন আগামী 1 মাসে, তুমি যদি 100তে 100 চিন্তা করো তাহলে তোমাকে অধ্যায়গুলো রিভিশন দিতে হবে। কথা বুঝছো, তাহলে তোমাকে হচ্ছে প্রথমে আমি যেগুলোর মধ্যে কথা বলছি যেমন পরিসংখ্যান, ব্যবহারিক জ্যামিতি, পরিমিতি, বীজগণিতিক রাশি। ঠিক আছে, এই 4টা অধ্যায়ের পাশাপাশি তোমাকে আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সেট ফাংশন, বীজগণিত অনুপাত সমানুপাত, তারপর হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, বৃত্ত, এগুলো এমসিকিউ এর জন্য ভালো করে পড়তে হবে, তাহলে তুমি 100তে 100 উঠাইতে পারবা। তো এখন আমি যার পর্যন্ত আলোচনা করলাম এটার একদম মূল যে বিষয়টা সেটা হচ্ছে তোমাকে মাস্ট বি 100% এফোর্ট দিয়ে ভালো করে পড়তে হবে। ওকে, তো আশা করছি প্রত্যেকেই আমার যে মানে গাইডলাইনটা আমি বললাম এই গাইডলাইন অনুসারে ভালো করে পড়বা, ভালো করে অধ্যায়গুলো রিভিশন দিবা। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।